এত সুন্দর চেহারার এক লোক আল্লাহর নবীর সামনে আসছে। আয়েশা হঠাৎ করে চোখের পানি ছেড়ে দেয়া কয়, হুজুর আমি আপনার কাছে একটা কিছু জানতে চাই। আল্লাহর নবী বলেন, কি আমার কাছে জানতে চাও? নবী গো, কালেমা যদি কেউ পড়ে, ঈমান যদি কেউ আনে, তার গুনাহ কি সব মাফ হয়ে যায়? আল্লাহর নবী বলেন, আমার মালিক ঘোষণা দিয়েছেন, কালেমা যদি কেউ পড়ে, ঈমান যদি কেউ আনে, অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে তারে নিষ্পাপ বানায়া দিবে। ওই লোকটা বলে, নবী গো, আপনি আমারে কালেমা পড়াইয়া এই মুহূর্তে ঈমান আনায়া দেন, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তারে কালেমা পড়াইয়া ঈমান আনলো, কালেমা পড়াইয়া দিল, মুসলমান বানায়া দিল। নবীজির পাশেই বসা আল্লাহর পয়গম্বর তারে কালেমা পড়াইয়া দিছে, নবীর পাশেই সে বৈশা রইল। কিছুক্ষণ পরে দেখা যায় লোকটা গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। এমন ভাবে কান্না শুরু করছে, চিৎকার দিয়ে কান্দে গো। আল্লাহর নবী তার কান্না দেখা বলে, আমি কি তোমারে জোর কইরা কালেমা পড়াইছি? তুমি তো আমার কাছে শহীদ চাইছা কালেমা পড়ছো, আমি তো তোমারে জোর কইরা কালেমা পড়াই নাই। এত কান্না কেন কান্দো? কালেমা পড়ছো এই জন্য কান্দো। ধর্ম ছেড়ে নতুন ধর্ম গ্রহণ করছো, এই ব্যথায় ব্যতীত হইয়া কান্দো না। ওই লোকটা চিৎকার দিয়ে বলে, নবী গো, এই জন্য কান্দি না, আমি তো আপনার কাছে শহীদ চাই কালেমা পইরা ঈমান আনছি। আল্লাহর নবী জিগা, ঈমান আনছো, তাহলে কান্দো কেন? নবী গো, আমি কান্দি, আমি ঈমান আনার আগে যেই পরিমাণ পাপ করছি, আমি যেই পরিমাণ গুনাহ করছি, আমার সব গুনার উপরে আমি এখন লজ্জিত। আমি গুনার কথা স্মরণ করে আমার মনকে আমি বুঝাইতে পারি না। আমি এমন কিছু পাপিষ্ট, এমন কিছু কাজ করছি, এমন নিকৃষ্ট কাজ করছি যা আপনার সামনে বলতে আমার ভয় লাগে। আল্লাহর নবী তার সান্ত্বনা দিয়া বলেন, দিলের কান লাগায়া শোনো, তুমি তো কালেমা পড়ছো, আমি নবী হইয়া ঘোষণা দিছি, গুনাহ করো আর যাই করো, কালেমা তো পড়ছো, আমি নবীর হাতে ওয়াদা দিলাম তোমার আমলনামায় একটা গুনাহও নাই। যেই মানুষটা দুনিয়াতে যে সবে মাত্র জন্ম নিলে, নবজাতক শিশু যেমন নিষ্পাপ, তুমিও সেই রকম নিষ্পাপ। কারণ তুমি ঈমান আনছো আমার উপর, আল্লাহর উপরে ঈমান আনছো, আমি নবীর উপরে ঈমান আনছো, পরকালের উপরে ঈমান আনছো, কোরআনের উপরে ঈমান আনছো, আসমানি কিতাবের উপরে ঈমান আনছো, ফেরেশতাদের উপরে ঈমান আনছো। সুতরাং আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী তোমার আমলনামায় কোনো গুনাহ নাই। এরপর লোকটা কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা, সাহাবী কেন কান্দো? কোন কারণে কান্দস? আমি না বললাম তোর কোনো গুনাহ নাই, তারপরও কেন কান্দস? সেই লোকটা দুইটা হাত এইভাবে নবীর সামনে লড়াইতেছিল আর বলে, নবী গো, এই যে দুইটা হাত দেখেন, এই দুই হাত কোন সাধারণ কোন হাত নয় গো নবী, এটা একটা পাপিষ্টের হাত, এমন নিকৃষ্ট মানুষের দুইটা হাত। আমার এই দুইটা হাত আমি আমার নিজের সামলায় রাখতে পারলাম না গো নবী। আপনি তো ওয়াদা দিছেন আমার গুনাহ সব মাফ, আমিও জানি আপনার কথা সত্য, আপনি আল্লাহর পক্ষ থেকে বলছেন আমার গুনাহ মাফ, কিন্তু আমার নিজেরে আমি সান্ত্বনা দিতে পারি না। আমি এমন কিছু গুনাহ করছি যেই গুনাহও কি কোনোদিন মাফ হইতে পারে? আল্লাহর নবী বলেন, কি এমন গুনাহ করছো? আমি নবী কি তোমার কাছ থেকে শুনতে পারি? ওই লোকটা বলে, নবী গো, আমি কেমনে বলি, আমি আপনার সামনে আমার গুনার কথা কেমনে বলি? আল্লাহর নবী বলেন, বলো না, এমন কি গুনাহ করছো তো? ওই লোকটা তখন বলে, নবী গো, এই যে দুইটা হাত আপনি আমার দেখেন, এই দুইটা হাত দিয়ে আমার জীবনে বহু বহু নবজাতক শিশুকে আমার হাত দিয়ে জিন্দা কবর দিছে। আমার এই দুইটা হাত দিয়ে
নবজাতক শিশু সবে মাত্র জন্ম নিছে, আমি তাদেরকে গলা টিপে হত্যা করছি, এমনকি জিন্দা মাটির নিচে দাফন করছি। আমি এত বড় একটা জালেম। আমার এই দুইটা হাত দিয়ে আমি শত শত নবজাতক শিশু আমি জিন্দা কবর দিছি। আমার কোনোদিন দুঃখ লাগে নাই, আমার মনের মধ্যে কোনো ধরনের কোনো দুর্বলতাও ছিল না, একটুও ব্যথা লাগে নাই, আমার মনের মধ্যে কষ্টও লাগে নাই, ধাক্কাও লাগে না। কিন্তু কষ্টের ব্যাপার হলো, আমি আমার একটা সন্তানকে জীবিত যখন আমি তারে কবর দিলাম, এরপর থেকে আমি আর সহ্য করতে পারি না। এখন আমি মানুষের জিন্দা বাচ্চাদেরকে, নবজাতক শিশুদেরকে আমার দায়িত্ব ছিল তাদেরকে জিন্দা কবর দেওয়া, তাই আমি প্রতিদিন দিতাম, আমার কোনো মায়া দয়া ছিল না। কিন্তু আমি একদিন দেশের বাহিরে চলে গেলাম, ব্যবসায়ী একটা কাজে চলে গেছে। আমার বিবির পেটের মধ্যে ছিল বাচ্চা, আমার বিবিটা ছিল গর্ভবতী, প্রেগনেন্ট অবস্থা। আমার বিবিটাকে আমি রেখে চলে গেলাম, দূর বহু দূরে চলে গেলাম। কিন্তু নসিহত করে গেছি, তখনকার যুগে গো নবী, আপনি তো জানেন আমরা জাহিলিয়াতের যুগে বাস করছি। কন্যা সন্তানকে সমাজের মধ্যে 4 পয়সার কোনো দাম দিত না। আমার কথা বুঝতেছে? কন্যা সন্তানকে রাসূলের যুগে, রাসূল যেই যুগে আর সেই যুগে কন্যা সন্তানের কি ছিল না, 4 পয়সার কোনো দাম ছিল না। মহিলারা মেয়ে সন্তান জন্ম নিলে মনে করতে এটা অভিশাপ। আপনার এলাকার নাউজুবিল্লাহ আছে? কন্যা সন্তান জন্ম নিলে তারা হয়তো অভিশাপ, মাইরা ফেলাইতো। ছেলে হইলে রাখতো, মেয়ে হইলে মাইরা ফেলাইতো। এমন একটা যুগে আমার নবীর আল্লাহ পাঠাইছে, যেই যুগে মানুষ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করত, মেয়েদেরকে এত অবহেলা করত। আর রাসূল দুনিয়াতে আইসা ইসলাম নারীকে এত সম্মান আর মর্যাদা দিল। আজকে নাস্তিক আর মুরতাদদের চুলকানি হলো ইসলাম লইয়া। ইসলাম যদি না আসতো, যেই সমস্ত কিছু নাস্তিকরা টকশুতে বৈশা ইসলামের বিরোধিতা করে, তাদের সাইর বৈশার কোনো দাম আছিল? যদি ইসলাম না থাকতো, কোন ধর্মে নারীদের ইজ্জত আছে আমাদের বলে? রাসূল যে সময় দুনিয়াতে পদার্পণ করছেন, ওই সময় নারী শিশুদেরকে জীবন্ত দাফন করা হতো, সাইর বৈশার কোনো সম্মান ছিল না। দাহিয়াতুল কালামের একজন সাহাবী সবে মাত্র কালেমা পড়ে ঈমান আনছে, তার নিজের বক্তব্য, সে নিজেই কইতাছে, হুজুর আমার এই দুইটা হাত, অন্তত 100-200 নবজাতক শিশু নিজে জবাই করছি, আমি নিজে জিন্দা কবর দিছি। মক্কার এরিয়ার আশেপাশে কিন্তু নবজাতক শিশুগুলাকে আগে থেকে খবর দেওয়া হয়তো, আশেপাশে আছে, এগুলা জবাই দেওয়া হয়। কিন্তু এখন ঈমান আনছে, তো ঈমান আইছে, ঈমান আসার পরে এখন তার ভিতরে জ্বলতেছে যে আমি যে গুনাহ করছি এটা কি মাফ হইব, এই জন্য কাঁদতেছে। আল্লাহর নবীর কাছে এই লোকটা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়া বলল, নবী গো, দুইটা হাত নিয়ে বহু কন্যা সন্তান আমি জীবিত মারছি, কিন্তু আমি যখন বিদেশ চলে যাই আমার বিবিরে বলছি, বিবিরে আমি তো বহুদিন পরে আসবো, 8 বছর পরে আমি আসবো বিদেশ থেকে, এর ভিতরে যদি তোমার ঘরে সন্তান হয়, সন্তানটা যদি ছেলে হয় রেখে দিবা, মেয়ে হইলে সাবধান তাড়াতাড়ি জিন্দা কবর দিয়া দিবা। স্বামী স্ত্রীর নসিহত করে। স্বামী বেচারা চলে গেছে, কিছুদিন পরেই ওই মহিলার ঘরে সন্তান জন্ম নিছে। এটা আমার মেয়ে হইছে। কি হইছে বলুন তো দেখি? একটা মা যত খারাপ হোক, নিজের হাতে সন্তানকে কি কবর দিতে পারবে? নিজের হাতে সন্তানকে মারতে পারবে? মা তার মায়া দয়া বেশি, সন্তানটা জন্ম নেওয়ার পরে আর মহিলার সাহসে দেয় না যে কন্যা সন্তানটাকে মারবে। লালন পালন করতে লাগলো, মেয়েটাকে সুন্দর করে লালন পালন করতে করতে একটা সময় মেয়েটা বড় হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছরের একটা মেয়ে কিন্তু কথাও বলতে পারে। কথা কই না দি পারেনি? কথা কইতে 4-5 বছরের একটা মেয়ে কথা বলতে পারে। এই মেয়েটা এখন আম্মু বলতে পারে, আব্বু বলতে পারে। এর কিছুদিন পরে ওই যে দাহিয়াতুল কালবি যে ঈমান আনছে, সে বাড়িতে আসছে।
কিন্তু মহিলার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার স্বামী তো এটা একটা জালেম, এই জালেম তো আসার পরে আমার মেয়েটারে হত্যা করবে নিশ্চিত, কিন্তু আমি মা হইয়া তো বরদাস্ত করতে পারবো না। মেয়েটারে লুগাইয়া লুগাইয়া কিছুদিন রাখলাম। স্বামী বেচারা বাড়িতে আসার পরে কন্যা সন্তানটাকে আড়ালে আড়ালে রাখার পরে একদিন ঘটনাক্রমে দাহিয়াতুল কলবি তার মেয়েটার চোখে পড়ছে। দেখার পরে বলে, এই কন্যা সন্তান এত সুন্দর, এটা কার? মহিলা আবার চোখের পানি ছেড়ে দিয়া বলেন, প্রাণের স্বামী গো, আপনি আমাকে নসিহত করছিলেন, আপনিই তো আমার নসিহত করছিলেন, আমার ঘরে সন্তান যদি ছেলে হয় তাহলে জীবিত রাখতে, মেয়ে হইলে তারে হত্যা করতে। আমার ঘরে মেয়ে হইছে, কিন্তু আমি তো মা, আমি তো পারি না তারে নিজের হাতে হত্যা করতে। আমার কলিজায় তো এটা দেয় না গো। তাই আমার মেয়েটারে আমি এই পর্যন্ত লালন পালন করতে গিয়া 5 বছর 6 বছর হয়ে গেছে। আপনার মতো চেহারা দেখতে বড় সুন্দর, মেয়েটার চোখগুলা বড় বড়, চেহারাটা অনেক সুন্দর, দেখলে একজন মানুষের সাথে সাথে মায়া লেগে যায়। যেহেতু বড় হয়ে গেছে আর তারে হত্যা করার দরকার নেই, কিন্তু ওই লোকটা তো তখন ঈমান আনে নাই, সে তো জাহেলের থেকে বড় জাহেল ছিল। তার ভিতরে সন্তানের চেহারার কোনো মায়া নাই, তার ভিতরে কোনো দরদ নাই। এই লোকটা বারবার সন্তানের দিকে তাকায় কয়, সমাজের মধ্যে তো তুমি আমারে কলঙ্কিত করলা। এই সমাজের মানুষ মেয়ে সন্তানগুলিকে কোনোদিন মেনে নেয় না, যার কন্যা সন্তান আছে তার সমাজে জায়গা দেয় না। তুমি আমারে কলঙ্কিত করলা কেন গো? আমার বিবি তারে হত্যা করলা না। কিন্তু বিবি মানুষ, মহিলা মানুষ বারবার স্বামীরে বুঝাইয়া শুনাইয়া একটু ভালো করে তারে হাত করছে। এইভাবে 5-6 দিন গেল। এখন মেয়েটা বারবার ওনাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, আব্বু আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়, কথা বলতে পারে। দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আমার মেয়েটা যখন আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, আমারে জড়ায়া ধরে, আমার কিন্তু ভিতরে ভিতরে খুব ঘৃণা লাগে, কারণ তখনকার সময়ে মেয়েদেরকে সহ্য করতে পারতো না। কিন্তু মেয়েটা আমার আব্বু বলে ডাক দেয়। আমি গোসল করে আসলে আমার মাথা মুছে দেয়, আমার কুলে উঠতে চায়, আমার চুমু দেয়। আমার মেয়েটা তো আমার কাছে বারবার আসে, একটা পর্যায়ে কিছু মায়া লাগতে শুরু করলো। আমি আমার মেয়েটারে ভালোবাসতে লাগলাম, কুলে নিতে লাগলাম, আমি তারে খাবার দিতে লাগলাম, আমি তারে মিঠাই এনে দিতে লাগলাম, আমারও কিছু মহব্বত তৈরি হয়েছে। কিন্তু আমি যখন রাস্তাঘাটে দোকানপাটে বাজারে যাই, মানুষ আমারে টিটকারি মস্কারি করে, মানুষ আমার অপমান দেয়। দেখো না, কন্যা সন্তান জন্ম দিছে, এই লোকটা সমাজের মধ্যে একটা কলঙ্কিত, তার সমাজে আমরা জায়গা দিব না, এই লোকটা আমাদের সমাজের ভিতরের না। এমন ভাবে আমাকে বাজার হাটে আমার লজ্জা দিতে লাগলো। আমি এক সময় আমার ভিতরে পশুর মতো হিংসা শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর, আমি আমার মেয়েটাকে আর সহ্য করতে পারি না, কারণ গ্রামে গঞ্জে শহরে বন্দরে যেখানে যাই আমারে মানুষ অ্যাবাউট করে, এতে কন্যা সন্তানের বাবা। একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম, রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না, মানুষ আমারে তুতু দেয়, মানুষ আমারে অপবাদ দেয়, আমি বরদাস্ত করতে পারি না। সিদ্ধান্ত নিলাম আমার সন্তানটাকে আমি হত্যাই করব। নাউজুবিল্লাহ। কিন্তু নবী গো, আমি যে হত্যা করব, আমার বিবি তো আমার সন্তানের জন্য জান প্রাণ দিয়া মহব্বত করে, তার সামনে তো আমি হত্যা করতে পারবো না। তাই আমি একটা সিস্টেমে আমার মেয়েটাকে কুলে করে বাড়ি থেকে অনেক দূর নিয়ে গেলাম। বললাম যে তোমার নানার বাড়ি যাও। এই কথা বলে আমি আমার সন্তানটাকে কুলে করে অনেক দূর মরুভূমির মাঝখানে চলে গেলাম। আমার মেয়েটা আমার বারবার বলতেছিল, বাবা গো, আমি তো আমার মার সঙ্গে নানার বাড়ি বহুবার গেছি, কিন্তু এই রাস্তা তো নানার বাড়ির রাস্তা না, আপনি আমার কই লইয়া যান বাবা, এটা তো নানার বাড়ির রাস্তা নয় গো। কিন্তু নবী গো, আমার মেয়েটারে কুলে করে আমি বললাম, মা আমরা শর্টকাটে চলে যাব। মেয়েটা আমার মুখের মধ্যে ঘাম মুছে দেয়, আমার আদর করে, রাস্তায় যায়, আমার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলে, আমার কোনো মায়া লাগে না।
একটা পর্যায়ে মরুভূমির মাঝখানে আমার মেয়েটাকে আমি রাইকা এক জায়গায় বসাইয়া আমি আগের থেকেই আমার সরঞ্জাম সব রেডি রাখছি। সেখানে গিয়ে আমি মাটি খনন করতে লাগলাম, বালু সরাইতে লাগলাম। আমার মেয়েটা আমারই জিজ্ঞাসা করে, বাবা এত দূর আইসা প্রচন্ড রৌদ্রের মধ্যে তুমি মাটি খনন করো, তুমি লোক নিয়ে আসলেই তো হইতো, এখানে এমন কি প্রয়োজন তুমি মাটি খনন করো? নবীজি, আমি যখন মাটি খনন করতেছিলাম আমার মেয়েটা আমার শরীর থেকে মাটিগুলি তার কচি কচি হাত দিয়া সরাইয়া দিচ্ছিল, আমার ঘামগুলি আমার মেয়েটা মুছে দিচ্ছিল। আমি আমার মেয়ের দিকে একবারও তাকাইলাম না। আমি মাটি খনন করা শেষ, একটা পর্যায়ে আমার মেয়েটাকে আমি আদর করে খুলে নিয়ে তার হাত দুইটা পিছনে বেঁধে দিলাম। এবার আমার মেয়েটা বুঝতে পারলো আমার বাবা আমাকে হত্যা করার জন্য আনছে। মেয়েটা একটা চিৎকার দিয়া বলে, বাবা এতক্ষণে আমি বুঝছি আপনি আমারে মারার জন্য এখানে আনছেন। মেয়েটা চিৎকার দিয়ে বলে, বাবা আমার কি এমন অপরাধ, আমি কি এমন অপরাধ করছি যে অপরাধের কারণে মার কাছ থেকে আমারে বইলা শুইলা, নানার বাড়ির কথা বইলাম, মরুভূমির মাঝখানে আল্লাহ কেউ নাই আশেপাশে আমারে বাঁচানোর মতো। বাবা বলো না আমার কি অপরাধ ছিল গো, আমি কি এমন অপরাধ করছি? আমি বুঝতে পেরেছি গ্রামের মধ্যে সমাজের মধ্যে কন্যা সন্তান কেউ নাই, কন্যা সন্তান দেখলেই কেউ সহ্য করতে পারে না। আমি বুঝতে পারছি, আমি জানি বাবা আমার কারণে সমাজের মধ্যে তুমি অনেক ছোট হয়ে গেছো, আমার কারণে তুমি অনেক লজ্জিত মানুষের কাছে। একটা কথা স্মরণ রাখবেন, মেয়েদের কিন্তু বাবার প্রতি আলাদা একটা মায়া মহব্বত বেশি থাকে, কথা হয় না? ছেলেদের চেয়ে দেখবেন বাবার জন্য মেয়েদের মায়া বেশি, কথা হয় না? ওই মেয়েটা বলে, বাবা আমি আপনার কাছে ওয়াদা দিলাম আর কোনদিন আপনারে আমি আব্বা বইলা ডাক দিব না। আব্বা বলাটা যদি অপরাধ হয় গো, ওয়াদা দিলাম আমি আর কোন সময় আপনাকে আব্বা বলে ডাকবো না গো বাবা, কিন্তু আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাই, আমার আপনি ছাইরা দেন, আমার মার কাছে যাইতে দেন, আমি না হয় আমার ছাইরা দেন, আমার দুই চোখ যেই দিকে যায় আমি সেই দিকে চলে যাব, কোনোদিন আপনার সামনে দাঁড়াবো না, আব্বা বলেও কোনোদিন ডাক দিব না, কিন্তু আমাকে প্রাণ ভিক্ষা দেন, আমারে প্রাণ ভিক্ষা দেন। আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কলবি বলে, ওগো নবীজি আমি কত বড় জালেম গো নবী, আমার মেয়েটা কানুতি মিনতি করলো, আমার পায়ে গইরাগইরি করলো, আমার কাছে বারবার আবদার করলো আব্বা আমারে ছাইরা দেন, আমি কোনোদিন আপনাকে আব্বু বলে ডাক দিব না, কিন্তু আমি আমার মেয়ের দিকে তাকাইলাম না, হাত পা বেঁধে দিলাম। একটা পর্যায়ে আমার মেয়েটাকে হাত পা বেঁধে গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমার মেয়েটা গর্তের ভিতর থেকে চিৎকার দিয়া বলতেছে, আব্বু আমারে ছাইরা দেন, আমি আর কোনোদিন আপনাকে চেহারা দেখাবো না, আমারে মাইরেন না, আমার মা বরদাস্ত করতে পারবে না গো, আপনি আমারে ছাইরা দেন। কিন্তু নবী গো আমার ভিতরে তো জাহিলিয়ত ছিল, আমার ভিতরে হিংসা ছিল, নারীদের প্রতি, মেয়েদের প্রতি, কন্যা সন্তানের প্রতি আমার এত হিংসা ছিল। আমার মেয়েটা এত কান্না কান্না, আমি আমার মেয়ের কথাটা শুনলাম না। মেয়েটা বারবার বলছে, আব্বু আমারে আপনি ছাইরা দেন, কিন্তু আমার মেয়েটা চিৎকার দিতেছিল। আমি একটা বড় পাথর নিয়া সর্বপ্রথম আমার মেয়ের উপরে যখন আমি ফেলে দিলাম, মাথাটা ফেটে রক্তটা আমার উপর আইসা পড়ছে। এই রক্তাক্ত শরীর লইয়া মেয়েটা চিৎকার দিয়ে বলে, আব্বু কি এমন অপরাধ, আমার এখন আপনি চাইরা দেন। কিন্তু নবী গো আমি আস্তে আস্তে পাথর দিয়ে আমার মেয়েটার শরীরটা আমি ভরাট করতে লাগলাম। আস্তে আস্তে মাটি যখন দিতে লাগলাম, আমার মেয়েটার গলা পর্যন্ত আমি মাটি দিয়া ভরাট করছি। একটা পর্যায়ে আমার মেয়েটার যখন মুখ পর্যন্ত মাটি, আর শব্দ বাহির হয় না, কিন্তু আমি যেন শুনতেছি আমার মেয়ে একটা কথাই বলতেছে, আব্বু আমারে ছেড়ে দেন।
আমার মাইরেন না। নবীজি আমার ভিতরে কোনো মায়া দয়া নাই। আমি এক পর্যায়ে আমার মেয়েটার উপরে মাটি দিয়া দিলাম। এখন আর আমার মেয়েকে দেখা যায় না। মাটি দিয়ে আমি বরাট করে দিলাম, জিন্দা তারে মাটি চাপা দিলাম। কিন্তু আমি যেন মাটির নিচ থেকে আওয়াজ শুনতেছিলাম, আব্বু আমার আপনি মাইরেন না। এখন নবীজি মেয়েটারে দাফন করে আমি যখন বাড়িতে চলে আসলাম, আমার স্ত্রী আমারে দেখেই বুঝতে পারছে যে আমার সন্তানকে আমি হত্যা করেছি। আমার বেবিটা একটা চিৎকার দিয়া বলে, প্রাণের স্বামী বলেন না আমার সন্তান কোথায়? আমার অবস্থা দেখেই বুঝতে পারলাম আমি আমার সন্তানকে হত্যা করেছি। আমার বেবিটা একটা চিৎকার দিয়া মাটির পয়রা কইরা কান্দে গো। আমার বেবিটা অজ্ঞান হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নবীজি এরপর আমার মায়া দয়া নাই। আমি এইভাবে 2-1 দিন গেল, রাত্রের বেলা ঘুমাইলাম, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মেয়েটা ঘুমের মধ্যে আমার ডাক দিয়া বলে, বাবা গো বলো না আমার কি অপরাধ ছিল, আমার কি অপরাধ ছিল, তুমি আমাকে কেন নির্জন স্থানে নিয়ে আমার এইভাবে হত্যা করলা? আমার মা এখন পাগল হয়ে গেছে, কি এমন অপরাধ আমি করছিলাম যেই কারণে আমার তুমি মারছ? নবীজি আমি এখন খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমার ভিতরে এখন এত কষ্ট আমি আর সহ্য করতে পারি না। আমার এখন আর ঘুমে ধরে না, ঘুমাইলে মেয়েরে দেখি আমি বসতে পারি না, উঠতে পারি না, খাইতে পারি না, শুধু আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কানে আসে। তাই সহ্য না করতে পেরে আপনার কাছে এসে কালেমা পড়লাম। কিন্তু আমার মনকে আমি বুঝাইতে পারি না এই গুনাহটাও কি আমার আল্লাহ মাফ করছে। এই কথাগুলি শুনতেছিল আল্লাহর হাবিব, তার জবান থেকে নবীর কাছে এই কথাগুলি বর্ণনা করতেছিল। আল্লাহর নবী তার কথাগুলি শুনতেছিল, নবীর চোখ দিয়া এত পানি, এত পানি। আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে গো। নবীজি চিৎকার দিয়া বলেন, দেখিয়া এমন পাপিষ্ঠ কি মানুষ হয় রে, এমন গুনাহ কি মানুষ করতে পারে, এমন কাজও কি মানুষের দ্বারাই সম্ভব? আল্লাহর নবীর কান্না, নবীজি কাঁদতে 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 নবী বেহুশ হয়ে যাচ্ছিল। এই কথাগুলি শুনে নবী আর হুঁশ নাই, এত কান্না নবী কাঁদছে, এত কান্না কাঁদছে, বারবার বলেন, দেখিয়া রে এমন গুনাহ করলি কেমনে রে, এত ছোট বাচ্চাটাকে নিজের হাতে তুই দাফন করলি, কেমনে পারলি? এমন গুনাহ কি মানুষের দ্বারাই করা সম্ভব? আল্লাহর নবী কাঁদতেছিল, দেখিয়া তো কলবি মাটি পইরা কান্দে আর বলে, নবী গো আমার এই গুনাহটা কি আল্লাহ মাফ করে, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, দেখিয়া রে আমার আল্লাহ ঈমান আনার কারণে এত বড় পাপ গুনাহটাও তোরে মাফ কইরা দিছে। বলুন ঈমান ছাড়া না ঈমান আনার পরে কথা হয় না। ঈমান আনার পরে রব্বি কারীম তার গুনাহ মাফ করে দিল। যুবক ভাইরা আমি আপনাদের কাছে শুরুতেই বলছি, ঈমানের দাম আছে না নাই? এই দাহিয়াতুল কলবি ঈমান আনার কারণে এত বড় গুনাহটাও আমার আল্লাহ তারে মাফ কইরা দিছে। শুধু শর্ত হলো ঈমান। কোন শর্ত কি? 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। বান্দা ঈমান আন, আমি আল্লাহর উপরে ঈমান আন, আমি মালিকের উপরে, এটা হলো 1 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিনুস সালিহাত। আল্লাহ বলেন বান্দারে ঈমান আনার পরে এখন তোর প্রয়োজন হলো নেকামল। ঈমান আনার পরে কি? ঈমান আনার পরে নেকামল। ব্রাহ্মণবাড়িয়ার পায়রা দিলের কান লাগায় শুনেন গো,
ইমান তো আনছেন, কিন্তু ইমানের সাথে এখন নেক আমলের দরকার, নেক আমলের দরকার, নেক আমলের দরকার। এই মাহফিলে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, মৌমাছির মতো একটা মানুষও উঠেন নাই। অনেক মানুষ দাঁড়ায় আছেন, এতক্ষণ যে বসে রয়েছেন, আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ নেকি ঢুকায়া দিছে। সুবহান। বলুন নেকির দরকার আছে না নাই? এই ঈমান আনার পরে নেকির প্রয়োজন আছে। নেকি লাগবে, নেকি লাগবে, বিনা নেকি জান্নাতে যেতে পারবেন না। নেকির প্রয়োজন আছে, নেকির প্রয়োজন আছে। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে বান্দা নেক আমল কর, নেক আমল কর, নেক আমল কর। নেক আমলের দরকার আছে, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার কর্মসূচি হলো, 3 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কি? আরো জোরে, আরো জোরে। 3 নাম্বার হলো হক কথা, হক কথা, হক কথা। হক কথা তিতা না মিঠা? কথা কয় না? হক কথা কিন্তু করল্লার জুসের চেয়েও বেশি তিতা। কথা কয় না? হক কথা যদি কোনো ইমাম বলে, ইমামতি চলে যায়। হক কথা যদি কোনো খতিব সাহেব বলে, খতিবগিরি চলে যায়। হক কথা যদি কোনো বক্তা বলে, তাহলে তার সাইড দেওয়ালের ভিতরে বন্দি করে রাখা হয়। কথা হয় না? তাহলে হক কথা এটা মারাত্মক, এটা বড় তিতা, বড় তিতা, বড় তিতা। কিন্তু আল্লাহ বলেন তিতা হইল হক কথা বলতে হবে। হুকুম কার? আরো জোরে। এই হুকুম হইল আল্লাহ, হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়া যদি জীবন চলে যায়, জীবন দিব, কিন্তু ঈমান নামক দৌলত দিব না। শহরে বন্দরে সব জায়গা থেকে চালু হতে হবে। শুধু হক কথা উলামায়ে কেরামরাই বলবে, আলেমরাই বলবে, মিম্বরে বলবে, খতিবরা বলবে। এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। হক কথা শুধু আলেমদের জন্য নয়, হক কথা গ্রামের একটা জন্য বলতে হবে। ঠিক কিনা? যদি আপনি মুমিন দাবি করেন, হক কথা বলা আপনার বড় নষ্ট মানুষ, নষ্ট মানুষ। তাই তীব্র নিন্দা জানাইছে। কি জানাইছে? ভাই আমরা তীব্র নিন্দা জানাইছি।